ওয়েলকাম ফ্রেন্ডস, নতুন একটি ভিডিওতে প্রত্যেককে স্বাগত জানাই। আজকের ভিডিওটি হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভিডিওর মাধ্যমে আমি জানাবো স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিল সংক্রান্ত মামলাটি বর্তমানে সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার 1-এ অনারেবল চিফ জাস্টিস সঞ্জীব খান্না এবং তার সঙ্গী সঞ্জয় কুমারের বেঞ্চে বিচারাধীন রয়েছে। এবং এই মামলাটি গত 19শে ডিসেম্বর 2024 তারিখে যখন হিয়ারিংয়ের জন্য উঠেছিল, তখন বারবার ওএমআরের সত্যতা সম্পর্কে সন্দিহান প্রকাশ করে অনারেবল চিফ জাস্টিস বারবার প্রশ্ন চিহ্ন তুলছিলেন। এবং তিনি এই ওএমআরগুলো যে পরীক্ষার্থীদের ছিল 2016 এসএলএসটি যারা পরীক্ষা দিয়েছে সেই সমস্ত চাকরি প্রার্থীদের ছিল, সেটি নিয়ে বারবার সন্দেহন প্রকাশ করছেন। এবং এই ওএমআর সেটগুলো যাতে মেটাডেটা উদ্ধার হয় সেই সম্পর্কে তিনি বারবার প্রশ্নচিহ্ন তুলছিলেন। যদি মেটাডেটা পাওয়া যায় তাহলে এই ওএমআরগুলো যে ক্যান্ডিডেটদের তাহলে প্রমাণ হবে বলে তিনি জানিয়েছিলেন। কিন্তু আমি এখানে কিছু নিজস্ব ব্যক্তিগত মতামত প্রকাশ করে আপনাদের এখানে আমি তুলে ধরার চেষ্টা করছি যে এই ওএমআর শিটগুলো আমাদেরই। এখানে এই যুক্তিটি আপনাদের ভালো যদি মনে হয় তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে করে তারাও এই যে আমি যুক্তিটি খাড়া করছি সেই যুক্তিটি যুক্তিযুক্ত যাতে মনে হয়। এখন চলে আসি আমরা যে আমি যুক্তিটি খাড়া করছি সেই যুক্তিটির দিকে। আমরা প্রত্যেকেই স্কুল সার্ভিস কমিশনের 2016 সালে যে পরীক্ষাটা দিয়েছি সেই পরীক্ষায় কোশ্চেন পেয়েছি এবং সেই কোশ্চেনে একটি কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার দেওয়া আছে। এখানে যে কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার দেওয়া আছে সেই কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বারটা কিন্তু আমরা যে ওএমআর শিট ফিল আপ করেছিলাম সেই ওএমআর শিটের মধ্যে কিন্তু আমরা ফিল আপ করেছি। এই কোশ্চেন বুকলেট সিরিজটা কিন্তু উড়ে এসে জুড়ে বসেনি। এই কোশ্চেন বুকলেট সিরিজটা আমরা ফিল আপ করেছি আমাদের নিজে হাতেই। এবং এই কোশ্চেন বুকলেট সিরিয়াল যে নাম্বারটা সেই সিরিয়াল নাম্বারটা প্রত্যেকের ওএমআর শিটে বর্তমান রয়েছে। তাহলে এই কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বারটা স্কুল সার্ভিস কমিশন যে কোশ্চেনটা তৈরি করেছিল সেটি একটা নিশ্চয় সিকিউর কোনো জায়গা থেকে তৈরি করেছিল। আমরা আমাদের ওএমআর শিটে যে কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার ফিল আপ করেছিলাম এবং কোশ্চেনে যে ওএমআর সিরিয়াল নাম্বার আছে সেই সিরিয়াল নাম্বার একই। এখান থেকে তো এক নিমেষে প্রমাণ হয়ে যায়। তাহলে স্কুল সার্ভিস কমিশন কেন এইটিকে তুলে ধরছেন না এবং সিবিআই কেন তারা তথ্য প্রকাশ করে বলছে না যে এই ওএমআর শিটগুলো হ্যাঁ ক্যান্ডিডেট দেয়? আর একটা প্রশ্ন হচ্ছে যে ওএমআর শিটগুলো যদি আমাদের নাও হয় তাহলে কিসের ভিত্তিতে মহামান্য কলকাতা হাইকোর্ট অনারেবল জাস্টিস দেবাংশু বসাক এবং সাব্বির সিদ্দির ডিভিশন বেঞ্চে আমাদের চাকরিচ্যুত হয়েছে, অর্থাৎ 25,753 জন শিক্ষাকর্মীর যে ওএমআর সেই ওএমআরের যদি সত্যতাই প্রমাণ না হয় তাহলে কেন কলকাতা হাইকোর্ট সমস্ত প্রার্থীদেরকে সেখান থেকে চাকরি থেকে বরখাস্ত করলো, সেটি এখন প্রশ্নচিহ্নের মুখে। এখন আমরা আরেকটা যুক্তির দিকে চলে আসি। আমরা প্রত্যেকের নিজস্ব অ্যাডমিট কার্ড রয়েছে, সেই অ্যাডমিট কার্ডে যে ক্যান্ডিডেটদের সিগনেচার প্রত্যেকেরই সিগনেচার রয়েছে এবং আমরা যে ওএমআর শিট ফিল আপ করেছি সেই ওএমআর শিটের মধ্যেও আমাদের সিগনেচার রয়েছে। তাহলে এই সিগনেচার মিলিয়ে দেখলেই তো হয় যে হ্যাঁ এই নিজস্ব যে ক্যান্ডিডেট যোগ্য বা অযোগ্য প্রার্থী রয়েছে তাদের প্রত্যেকেরই তো নিজস্ব সিগনেচার ওএমআর শিট এবং অ্যাডমিট কার্ডে রয়েছে। এখান থেকে তাই প্রমাণিত হয়ে যায়। এবং আমরা যেখানে পরীক্ষা দিয়েছিলাম, অর্থাৎ যে সমস্ত সেন্টারে পরীক্ষা দিয়েছিলাম ভেন্যুতে, সেই সমস্ত ভেন্যুতে ইনভিজিলেটরের সিগনেচার আছে। এই ইনভিজিলেটরের সিগনেচারটা হয়তো আলাদা হতে পারে, কেননা একটি পরীক্ষা কেন্দ্রে একাধিক জন ইনভিজিলেটর ছিলেন, 2 বা ততোধিক ইনভিজিলেটর থাকতে পারেন। সেই ক্ষেত্রে অ্যাডমিট কার্ডে উপস্থিত এবং ওএমআর শিটে উপস্থিতি একই ইনভিজিলেটরের সিগনেচার থাকবে। তাহলে এখানে তো আর মিসম্যাচ হবে না। আমাদের নিজস্ব যে সিগনেচার সেটার তো মিসম্যাচ হওয়ার কথা নয়। তাহলে এটা কেন জোর গলায় স্কুল সার্ভিস কমিশন বলতে পারছে না? এটাই হচ্ছে এখন আমাদের প্রশ্ন। নিচের দিকে স্ক্রল ডাউন করে আরেকটি বিষয় আমি এখানে উপস্থাপন করি, তাহলে আরেকটি ব্যাপারটি ভালো করে বুঝতে পারবেন। এখানে আমি আরেকটি বিষয় উপস্থাপন করব, রিটেনশন অফ দ্য রেকর্ড। এখানে রিটেনশন অর্থাৎ কতদিন পর্যন্ত যে সমস্ত পরীক্ষার্থী রয়েছে সেই সমস্ত পরীক্ষার্থীদের ডেটাগুলোকে এবং ওএমআর শিটগুলোকে এবং মার্কসগুলোকে কতদিন পর্যন্ত অন্যান্য সর্বভারতীয় যে সমস্ত পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলোতে সংরক্ষণ করে রাখতে হয় সেটি সম্পর্কে আলোচনা করছি। সর্বভারতীয় পরীক্ষার সবচেয়ে বড় পরীক্ষা হচ্ছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। এই ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের যে অ্যান্সার স্ক্রিপ্ট ক্যান্ডিডেটদের, সেই অ্যান্সার স্ক্রিপ্টকে সর্বাধিক পর্যন্ত 6 মাস পর্যন্ত সেটি সংরক্ষণে রাখা যায়। হ্যাঁ, আপনারা একদম ঠিকই শুনেছেন, এটি 6 মাস পর্যন্ত সংরক্ষণে রাখা যায়। এবং সেই সমস্ত ক্যান্ডিডেটদের যে ওএমআর ডেটাগুলো যারা ফিল আপ করেছিল ক্যান্ডিডেট দ্বারা, সেগুলোকে ওএমআরগুলো 1 বছর পর্যন্ত সংরক্ষণ রাখার নিয়ম। এবং যে মার্কস পেয়েছে ক্যান্ডিডেটরা সেই মার্কসগুলোকে 2 বছর পর্যন্ত রাখার নিয়ম। এগুলো যে ভলিউম, সেই ভলিউম নাম্বার 5-এ 225 পাতার উল্লেখ রয়েছে সংবিধানের।
তা আপনারা বুঝতে পারছেন সর্বভারতীয় যে পরীক্ষা, সেই পরীক্ষাতে ক্যান্ডিডেটদের মার্কসগুলোকে যেখানে 2 বছর পর্যন্ত সংরক্ষণ রাখা যায়, সেখানে প্রশ্নচিহ্ন যেখানে ওঠে না, সেখানে এখানে স্কুল সার্ভিস কমিশনের যে ওএমআর শিটগুলো, সেই ওএমআর ক্যান্ডিডেটদের ওএমআর শিটগুলো, সেই ওএমআর শিটগুলো সংরক্ষণ করার নিয়ম হচ্ছে 1 বছর। সেখানে প্রশ্নচিহ্ন কেন উঠছে? স্কুল সার্ভিস কমিশন 23/9/2016 তারিখে সর্বপ্রথম ক্লাস 9 থেকে 12 পর্যন্ত সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য নোটিফিকেশন বের করেছিল এবং 12/3/2018 তারিখে অর্থাৎ 2018 সালের মার্চ মাসের 12 তারিখে ফাইনাল প্যানেল প্রকাশ করেছিল। তাহলে 12/3/2018 থেকে যদি 1 বছর ধরি, তাহলে 12/3/2019 তারিখের মধ্যেই তারা স্কুল সার্ভিস কমিশন যে গেজেটের রুল প্রকাশ করেছিল, সেই রুল অনুসারে কিন্তু তারা 1 বছরের মধ্যে ধ্বংস করে দিতে পারে। তাহলে সেখানে কেন প্রশ্ন চিহ্ন উঠছে? সেখানে নাই রাখতে পারে স্কুল সার্ভিস কমিশন, এখানে তো কোনো প্রশ্ন উঠছে না। এবং প্রত্যেকটা ক্যান্ডিডেটের কাছে যে তথ্য রয়েছে, সেই তথ্য ভিত্তিক তারা অবশ্যই তারা প্রমাণ করতে পারে যে হ্যাঁ, যে এই যে ওএমআর শিটগুলো, এই ওএমআর শিটগুলো তারা জোর গলায় এবং বুক ফাটিয়ে চিৎকার করে তারা বলতে পারে, এক নিমিষেই প্রমাণ করে দিতে পারে হ্যাঁ, যে এই 25,753 জন শিক্ষক শিক্ষাকর্মীর মধ্যে যারা যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী তাদেরই ওএমআর শিট নয়, যারা ওই অযোগ্য প্রার্থী রয়েছে এই 25,753 জন শিক্ষক শিক্ষাকর্মীর মধ্যে তাদেরও ওএমআর শিট, সেটা জোর গলায় প্রত্যেকটি ক্যান্ডিডেট এটি প্রমাণ করে দিতে পারে। এবং আর একটি বিষয় নিয়ে আমি এখানে আলোচনা করি, যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়, এই বিষয়টিকে বেশি পরিমাণে ইউটিউবাররা তাদের বিভিন্ন যে সমস্ত খবর পরিবেশন করছেন বিভিন্ন চ্যানেল মারফত, সেই চ্যানেল মারফত এখানে গ্রুপ সি, গ্রুপ ডি এবং ক্লাস 9, 10, 11, 12 ক্ষেত্রে তারা একত্রিত করে একটি পার্সেন্টেজকে খাড়া করছে, যেটি হিউজ পরিমাণে হচ্ছে। স্কুল সার্ভিস কমিশন যদি মনে করে, তারা ভেঙে ভেঙে এই যে ট্যাবুলেশন শিটটি যে সমস্ত দুর্নীতি হয়েছে কত শতাংশ, সেটি তারা এখানে উপস্থাপন করতে পারে সুপ্রিম কোর্টে। আমরা যেমন প্রথমে দেখে নিই, এখানে 2016 সালের যে ক্লাস 9, 10 ক্ষেত্রে সাবজেক্ট ওয়াইজ যে ওএমআর মিসম্যাচ পার্সেন্টেজ, অর্থাৎ ওএমআরের যে অযোগ্য প্রার্থীর সংখ্যা, সেই পার্সেন্টেজটা আমরা এখানে তুলে ধরেছি। এখানে যেমন 1 নম্বরে আমি তুলে ধরেছি উর্দু মিডিয়ামের ক্ষেত্রে, এখানে ক্লাস 9, 10 ক্ষেত্রে কোনো রূপ তাদের অযোগ্য প্রার্থী ধরা পড়েনি। এবং তারপর যদি আমরা তেলেগু মিডিয়াম দেখি, সেই ক্ষেত্রে কোনো রূপ ধরা পড়েনি। এবং সাঁওতালি মিডিয়ামের ক্ষেত্রেও কোন রূপ এখানে কারচুপি ধরা পড়েনি। এবং ফিজিক্যাল সায়েন্সে যদি আমরা দেখি, তাহলে 2901 জন এই ক্যান্ডিডেটের মধ্যে মাত্র 48 জন ক্যান্ডিডেটের মিসম্যাচ ফাউন্ড হয়েছে, অর্থাৎ অযোগ্য প্রার্থী ধরা পড়েছে, যেখানে হচ্ছে 1.65%। সিমিলারলি যদি আমরা হিন্দি মিডিয়ামের ক্ষেত্রে দেখি, তাহলে সেই ক্ষেত্রে 2.7% মাত্র এখানে কারচুপি হয়েছে। অর্থাৎ এখানে যদি আমরা দেখি, তাহলে কারচুপির সংখ্যা যেখানে নগণ্য হচ্ছে, সেই নগণ্য সংখ্যার সাথে কেন আমরা পার্সেন্টেজের ভিত্তিতে যোগ্য প্রার্থীর সংখ্যা প্রত্যেকটি ক্ষেত্রে 90 অ্যাবভ হওয়া সত্ত্বে কেন যোগ্য প্রার্থীদের প্রশ্নচিহ্নের মুখে পড়তে হচ্ছে, এটা এখন প্রত্যেকের মনে প্রশ্নচিহ্ন উঠছে। আমি এখানে যে যুক্তিগুলো উপস্থাপন করলাম, সেটি আমার নিজস্ব সম্পূর্ণ নিজস্ব মতামত। আপনারা যদি মনে করেন যে এই যুক্তিটি যুক্তিযুক্ত, তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের সাথেও শেয়ার করবেন, যাতে করে তারাও এই যুক্তিটি বুঝতে পারে, সার্ভিস কমিশন জানতে পারে যে হ্যাঁ, এই যে ওএমআর শিটগুলো রয়েছে, সেই ওএমআর শিটগুলো প্রত্যেকটি 25,753 জন শিক্ষক শিক্ষাকর্মী রয়েছে তাদেরই। এবং স্কুল সার্ভিস কমিশনের মতে তারা যে রিকমেন্ডেশন লেটার ইস্যু করেছে 23,123টি, তাদের হিসাব মতো এই 23,123 জন যে যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের মধ্যে যারা অযোগ্য এবং যোগ্য প্রার্থী রয়েছে, প্রত্যেকেরই ওএমআর শিট এবং প্রত্যেকেরই এটা অরিজিনাল ওএমআর শিট, যেন জোর গলায় সেটা স্কুল সার্ভিস কমিশন বলতে পারে। 2025 সালে জানুয়ারি মাসের 7 তারিখে এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস কোর্ট থেকে লাইভ হিয়ারিং দেখানো হবে। সেই কারণে অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত, আপনাদের দিন শুভ হোক। জয় হিন্দ, জয় ভারত।